টার্গেট আছে, ঠিক আছে? কারণ এই যে মিশন আমাদের কাছে আছে তাতে ভ্যালু ফর মানি প্রোডাক্টস অ্যান্ড হেলথকে অ্যাওয়্যার করা আমাদের হচ্ছে ফার্স্ট টার্গেট। আর ভিশন যদি বলি, আমরা মানুষকে আমাদের থ্রু, আমাদের এই স্মার্ট ভ্যালুর থ্রু আমরা মানুষকে স্মার্ট করতে চাই, আর জেনারেশন টু জেনারেশন আমরা তাদের কাছে পৌঁছে যেতে চাই। এবার আসছি আমাদের প্রোডাক্ট কোয়ালিটি অ্যাসুরেন্স 100% আছে, যার জন্য আমরা সার্ভিস, এফিকেসি, কোয়ালিটি অ্যান্ড রিলায়েবিলিটি নিয়ে 25 বছর রান করছি, ইভেন মানুষের কাছে পৌঁছচ্ছি। ইভেন শুধু তাই নয়, এমন অনেক কেস আছে যেগুলো হয়তো দেখা গেছে 7-8 বছরে সলভ হয়নি, মানুষ প্রচুর ডাক্তারের কাছে ঘুরেছে, প্রচুর জায়গায় গেছে, কোথাও না কোথাও কোইন্সিডেন্টলি আমাদের অ্যাসোসিয়েট, আমাদের টিমের সাথে কারোর যোগাযোগ হওয়ার পর তারা সেখান থেকে অনেক অনেক উপকারও পেয়েছে। ইভেন এমন অনেক আছে IVF কেস করেছে বা ইনফার্টিলিটি ইস্যু নিয়ে 7-8 বছরের ঘটে যাওয়া, মানে বয়স তার 35-40-এর কাছাকাছি, প্রেজেন্টলি সে একটা বেবি ক্যারি করছে, মানে আজকে দিনে দাঁড়িয়ে সেটাও একটা অনেক বড় স্মার্ট ভ্যালুর তরফ থেকে আমরা পাওয়া একটা গিফট। কারণ আজকে দিনে দাঁড়িয়ে আমরা অনেকেই প্রোডাক্ট নিয়ে খুব কনফিডেন্টের সাথে কাজ করতে পারছি, কারণ এই ফিডব্যাকগুলো আমরা পাচ্ছি মানুষের থেকে। তো ফার্স্ট অফ অল যে বললাম প্রোডাক্ট কোথা থেকে আসে তারও আমাদের অ্যাকিউরেসি জানা দরকার, কোথা থেকে আমাদের লাইফ স্প্যান, যেখান থেকে আমরা এই প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছে, ইভেন সেইখান থেকেই আমরা আমাদের প্রোডাক্টকে আপনাদের কাছে পৌঁছে দিই। তো সেটা হচ্ছে তাই ফেসিলিটি, যেখানে আমরা সার্ভিস পাচ্ছি, যেখানে তৈরি হচ্ছে প্রোডাকশন হাউস, তার সাথে সাথে সার্টিফিকেশন ছাড়া কোনো প্রোডাক্ট মার্কেটে আসতে পারে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে হ্যাকক্যাপ, ISO, তার সাথে হচ্ছে আয়ুষ, প্রত্যেকটি আমরা অ্যাপ্রুভাল নিয়েই আমরা মার্কেটে সেই প্রোডাক্টকে লঞ্চ করছি বা মানুষের কাছে পৌঁছেছি বা আমরা নিজেরাও খাচ্ছি। তো এই হচ্ছে জায়গা, যে লাইফ স্প্যান, যেখানে বেসিক্যালি আমাদের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার ইউনিট আছে। তো এবার আসছি প্রোডাক্টে। আমরা অনেকে এখানে কারা কারা প্রোডাক্ট ইউজার আছে একটু দেখি, এখানে অনেকে আছে যারা পুরনো। ওকে, তো রেগুলার আমরা প্রোডাক্ট খাই কি? ইয়েস। আর আমাদের ফ্যামিলি খায়? ইয়েস। ওকে, তো প্রোডাক্টের প্রতি বিলিভ আছে তো? ইয়েস। আচ্ছা, তো সেই জায়গায় দাঁড়িয়ে আরো নতুন প্রোডাক্ট আসছে কামিং ডেজে। মানুষের রিকোয়ারমেন্ট, আমাদের সিচুয়েশনাল, কারণ আমরা প্রত্যেকে মার্কেটে কাজ করছি, তার এগেনস্টে অনেক রিকোয়ারমেন্ট তৈরি হচ্ছে। তো অ্যাজ পার দ্যাট আমাদের নতুন নতুন অনেক প্রোডাক্ট আসছে, এবং চারকোলের একটা ভালো রেঞ্জ এসছে, অনেকে ইভেন রিউজ করেও প্রচুর ভালো ভালো ফিডব্যাকও দিয়েছে। তো ফার্স্ট অফ অল কোয়ালিটি যদি বলি, ফিলোসফি কি? হাই কোয়ালিটি মেনটেনেন্স, ভ্যালু ফর মানি, অল এজ গ্রুপ। আপনি 10 বছর থেকে 70 বছরের মানুষকে এই প্রোডাক্ট রেকমেন্ড করতে পারছেন, ইনকামও আপনি পাচ্ছেন, তার সাথে সাথে লেভেল, মানুষকে মনোটোনাস নয়, একটা মানুষকে আমরা চয়েস দিচ্ছি, অপশন দিচ্ছি, তার সাথে সাথে তার রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেলে কালকে দিনে দাঁড়িয়ে তার অন্য কোনো রিকোয়ারমেন্ট আছে, সেই এগেনস্টও আমরা তাকে পার্সোনাল প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টও রেকমেন্ড করতে পারছি। তো এবার আসছি বিজনেস, কারণ কাজ করব আর মানুষকে রেকমেন্ড করব, তার সাথে তো নিজেরও কিছু ভাবতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজনেস অপরচুনিটি যদি বলি, আমরা মনে করুন আপনি স্কুলের টিচার, আপনি কোনো জায়গায় আপনি কোনো ইনস্টিটিউটে কাজ করেন বা আপনি কোথাও চাকরি করেন, সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু আপনি এখানে থেকে ইনকাম করতে পারবেন, বাট আপনি এই প্রোডাক্টটা ইউজ করেন, প্রোডাক্টটা ইউজ করে আপনার ভালো লেগেছে, রেকমেন্ড। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা রেকমেন্ডে অনেক কিছু করি, সিনেমা দেখা, হোটেলে খাওয়া, ঘুরতে যাওয়া, গাড়ি কেনা পর্যন্ত আমরা রেকমেন্ডেশনেও চলি, কারণ আমরা তার ফিডব্যাক, ফিচার্স এগুলোকে খুব ভালো করে পড়ে দেখে নিই যে মানুষ এটাতে কতটা স্যাটিসফাইড। তো সেই জায়গায় দাঁড়িয়ে এক্সট্রা ইনকাম উইদাউট রিস্ক, লো কস্ট বিজনেস, যেখানে আপনাকে ইনভেস্টমেন্ট খুব বেশি কিছু করতে হবে না, খুব বেশি মানে করতেই হবে না। তো ইনভেস্টমেন্ট আপনার রিস্ক নেই, ফ্লেক্সিবল বিজনেস, কারণ আপনি চাকরি করেও 7-8 ঘন্টার পরেও আপনি কাজটা করতে পারেন, বা আপনি পড়ানোর পরেও আপনি আপনার অ্যাজ পার আপনার টাইমেও আপনি ফ্লেক্সিবল বিজনেস রুটিনে আপনি এটাকে করতে পারেন। তার সাথে সাথে প্রোডাক্ট রাইট, অবশ্যই আপনার টেস্টিমোনিয়াল আছে, প্রোডাক্টের লং রানিং তার একটা ভিজিবিলিটি আছে, সুতরাং হঠাৎ করে প্রোডাক্টটা এলো চলে যাচ্ছে আর দেখা যাচ্ছে না, সেরকম নয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোডাক্ট রাইট আছে, কানেকশন, কেয়ার, গিভিং
আছি, আমরা আছি, আপনার সিনিয়র আছে, কোথাও যদি কোনো রিকোয়ারমেন্ট হচ্ছে আমরা সেই জায়গায় ফুলফিল করছি, বা আপনাকে ট্রেনিং নলেজ প্রতি মুহূর্তে আপনাকে রাখা হচ্ছে, আর তার সাথে সাথে পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট, যেটা নিয়ে নতুন কিছু বলার নেই, কারণ এটার জন্যই আমরা এখানে আছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি জিনিসকে আমরা একটা জোনের মধ্যে পাচ্ছি। কালকে দিনে আপনি এক্সট্রা ইনকাম নিয়ে অনেকে ভাবে, অনেকে ফ্রিল্যান্সিং নিয়ে প্রচুর ভাবে। তো ফ্রিল্যান্সিংটার একটা খুব ভালো, কারণ খাটতে সব জায়গায় হবে, তাই তো? আপনি ফ্রিল্যান্সিংও করতে গেলে আপনাকে খাটতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রচুর হাউসওয়াইফ আছে যারা আজকে দিনে সংসার করেও আমাদের এই প্রজেক্টে, এই পার্টে খুব কনফিডেন্টের সাথে আর্ন করছে, আর ইভেন তার ভ্যালু ফর মানি যেটাকে বলা হচ্ছে, তার এগেনস্টে সে তার ফ্যামিলির জন্য অনেক কিছু করতে পারছে। তো এবার আসি যে সাস্টেনেবল হেলথ। এবার একটু হেলথ নিয়ে কথা বলি, কারণ হেলথ আমাদের কাছে সবচেয়ে প্রায়োরিটি। কারণ ইচ অ্যান্ড এভরি ডে আমরা ফার্স্ট যখন ঘুম থেকে উঠি, প্রত্যেকে আমরা এক্সপেক্ট করি দিনটা যেন ভালো কাটে, তাই তো? তার সাথে সাথে আমি যেন ভালো থাকি, আমার ফ্যামিলি যেন ভালো থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাস্টেন কথাটা মানে নট অনলি ফিজিক্যালি, মানে আমি শরীরে ভালো আছি না, মন থেকে ইভেন সোশ্যালিও যেন আমি অ্যাক্টিভ থাকতে পারি। আমি সুস্থ, বাট আমি মানুষের সাথে কমিউনিকেট করতে ভালোবাসি না, আমি মানুষের সাথে কি কথা বলবো সেটাও আমার মধ্যে ব্যালেন্স নেই। তো সেটা কিন্তু কখনোই একটা হেলদি পার্সোনালিটির মধ্যে পড়ে না। তো সাস্টেন মিন কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যালি আপনি যাতে অ্যাক্টিভ হন। কারণ আজকের দিনে যদি রেশিও দেখা যায়, 50% মানুষের সাইকোলজিক্যালি চ্যালেঞ্জেস আসছে। মানুষ মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট, বাট সাইকোলজিক্যালি সে অনেকটা বেশি আনফিট, মানে সে মানুষের সাথে কমিউনিকেট করতে চাইছে না, সে রিজার্ভ হয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এনাফ রেস্ট খুব দরকার, এক্সারসাইজ দরকার, পজিটিভ অ্যাটিটিউড দরকার, ব্যালেন্স ডায়েট অ্যান্ড সাপ্লিমেন্ট। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আমাদের ক্ষেত্রে ফুড একটা আমাদের নিডের মধ্যে পড়ে যাচ্ছে। ফুড মানে খাবার, আমি কি খাবো সেটা আমার নিডের মধ্যে পড়ছে, আমার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ছে। তো সেম অ্যাজ যদি এই পিলারগুলো ভাবি, সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু আজকের দিনে এক্সারসাইজ, অ্যাটিটিউড, রেস্ট, ফুড, তার উপরে আসছে সাপ্লিমেন্ট। কারণ আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি আপনার রিকোয়ারমেন্ট জানতেন, মানে নলেজ আছে, বাট আমরা অ্যাপ্লাই খুব কম করি, তাই তো? আমার এটা করা উচিত কিন্তু আমি এটাই করলাম না, এটা আমরা বলি তো, আমরা মনে মনে রিগ্রেট করি তো, যে আমি এটা করলে আমার এটা হতো, তাই তো? মানে আমার সিক্স সেন্স বলছে এটা আমার করা উচিত, বাট স্পট সিচুয়েশনে আমি হয়তো সেটা করি না। তো সেম অ্যাজ যদি ফুড যদি দেখা যায়, আপনার প্লেটিং যদি দেখা যায়, আপনার রিকোয়ারমেন্টে হয়তো দেখা যাচ্ছে যে আপনার এই জিনিসগুলো রেগুলার বেসে করা উচিত, কিন্তু আমরা সেটা হয়তো অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করি বা মিস্টেক করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে স্মার্ট ভ্যালুর নারিশ ব্র্যান্ডের যে সাপ্লিমেন্ট, আমরা কখনো আমাদের প্রোডাক্টের মেডিসিন বলবো না, আমি ডক্টর নই, কখনোই আমরা এই জায়গায় আনবো না, বাট আমরা মানুষকে কমপ্লিটলি নলেজ নিয়ে সাপ্লিমেন্ট রেকমেন্ড করতে পারি। সাপ্লিমেন্ট মানে আপনার রিকোয়ারমেন্টের যেটা দরকার সেটা আপনি হয়তো ফুলফিল করছেন না, সেটা বাইরে থেকে আপনাকে নিতে হবে। যেটা আপনি রেগুলার মানে কন্টিনিউয়াস যে মিল আমরা খাচ্ছি তার এগেনস্টে আপনি পাচ্ছেন না। তো সাপ্লিমেন্টের জায়গায় যদি দেখা যায় যে ব্যালেন্স নিউট্রিশন, ব্যালেন্স ডায়েট বলতে একটা ছবি রেখেছি, যেটা হয়তো খুব কম মানুষই রেগুলার বেজে কন্টিনিউ করে। তো ব্যালেন্স নিউট্রিশন যদি বলা হয় যে কি রিকোয়ারমেন্ট পড়ে, গ্রোথ খাবেন কেন, গ্রোথ দরকার, ডেভেলপমেন্ট দরকার, এনার্জি দরকার, মেনটেনেন্স দরকার, দরকার তো, তাই তো? আপনি যখন বেরোবেন প্রত্যেকটা জিনিস টপ টু বটম কমপ্লিট করে বাড়ি থেকে বেরোবেন তো, সেটা আমাদের প্রত্যেকের মাথায় থাকে তো। যদি কিছু ভুল হয়ে যায় কি মনে হয়, নয় আবার ফিরতে হবে, নইলে আজকে সে কাজটা আবার হলো না, তাই তো? যদি কোনো মিটিং থাকে, আজকে যেমন প্রোগ্রাম আছে, আপনি প্রত্যেকটা জিনিস পাই টু পাই ভেবে প্ল্যান করে রেখেছিলেন তো, যদি আমি লেটে বেরোই তাহলে আমার এটা মিস হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কেন খাবো, আমাদের রিকোয়ারমেন্ট কি, আমাদের গ্রোথ, ডেভেলপমেন্ট, গ্রোথ, ডেভেলপমেন্ট, এনার্জি আর মেনটেনেন্স, এই চারটের ওপর বেস করে আমরা খাওয়া দাওয়া করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই প্লেটিংটা খুব ইম্পর্টেন্ট। যদি কালকে দিনে আজকে এখানে বসে থাকা মানুষের
পাশের বাড়ি বা আপনার বন্ধু বান্ধবের মধ্যে কারোর এই জাতীয় আলোচনা হয়, কথা নিয়ে আমরা অনেক রকম প্রোডাক্ট খাওয়া নিয়ে কথা বলি, আমরা কিন্তু এই নলেজটা দিয়ে একটা মানুষকে রেকমেন্ড করতে পারবো। আপনার যদি 1% নলেজ তার থেকে এ ব্যাপারে বেশি থাকে, অবশ্যই আপনার ইন্টারাকশন শুরু করা উচিত সেখানে। নেক্সট, যেটা আমরা বলি হোয়াট ইউ ইট টুডে ওয়াক অ্যান্ড টক টুমরো। আজকে আমি যেটা খাবো, আজকে আমি যেটা দেবো, সেটা কালকে আমার জন্য কি করবে, আমাকে সুস্থ রাখবে বা আমার জন্য কথা বলবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অল ফুড কন্টেন নিউট্রিশন, বাট অল নিউট্রিশন আর নট কন্টেন প্রেজেন্ট ফুড, মানে প্রেজেন্ট অন ফুড। আমি প্রত্যেকটা খাবার খাচ্ছি নিউট্রিশন পাবো বলে, কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু নিউট্রিশন আছে কিনা সে গ্যারান্টি অ্যাসিওরেন্স আমাকে সে খাবারটা দিতে পারে না। কারণ আজকের দিনে প্রত্যেকটি খাবারের মধ্যে অ্যাডাল্টারেশন খুব কম, মানে ভেজাল, তাই তো? আপনি ফল কিনুন, আপনি মাছ কিনুন, আপনি শাকসবজি কিনুন, বা আপনি কোনো রেস্টুরেন্টে গিয়ে খাচ্ছেন, সেখানেও যে আপনি 100% নিউট্রিশন পাচ্ছেন কি পাচ্ছেন না, তাতে যথেষ্ট কোয়েশ্চেনেবল একটা জায়গায় আছে। নেক্সট, তো সেই জায়গায় ওয়াই সাপ্লিমেন্ট? কারণ অনেকে এখানে প্রশ্ন করতে পারে, যারা জানে তারা হয়তো করবে না, কিন্তু এখানে অনেকের মা বাবারা বসে আছে, সাপ্লিমেন্ট কেন, সাপ্লিমেন্ট কথাটা কেন? আমরা খেয়ে দিই তো পেট ভর্তি আছে। পেট ভর্তি থাকা একটা জিনিস, সুস্থ থাকার আর একটা জিনিস। আপনার কাছে প্রেশার সুগার আছে কিন্তু কন্ট্রোলে নেই একটা ব্যাপার, বাট কন্ট্রোলে আসাটা একটা জিনিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে সাপ্লিমেন্ট কি করছে, যেটা আপনার মিনিমাইজ দ্য নিউট্রিশন গ্যাপ। আপনি যে খাচ্ছেন তার এগেনস্টে যে নিউট্রিশন দরকার, সেটা দেখা যাচ্ছে আপনি ফুলফিল হচ্ছে না। তো সেই গ্যাপটাকে ফুলফিল করছে আমাদের সাপ্লিমেন্ট। তার জন্য কাউকে প্রোটিন পাউডার, কাউকে ওমেগা, কাউকে মাল্টিভিটামিন, কাউকে পাঞ্চ তুলসী, কাউকে আমলা দেওয়া হয়েছে। কারণ সবাইকে এক প্রোডাক্ট দেওয়া যাবে না, কারণ রিকোয়ারমেন্ট প্রত্যেকটি মানুষের আলাদা। তো সেই জায়গায় যদি বলি গ্যাপটাকে ফুলফিল করছে সাপ্লিমেন্ট, আর তার সাথে সাথে বিল্ড আ সলিড ফাউন্ডেশন ফর অপটিমাল হেলথ। কারণ অপটিমাল কথাটা আমি আগে বলে এসেছি, যার জন্য আপনাকে ভালো থাকতে হবে। কালকের দিনে সাস্টেন করতে গেলে আজকে থেকে আপনাকে প্ল্যান রাখতে হবে, আমাকে লং টার্মের জন্য ভালো থাকতে গেলে এই জিনিসগুলোকে আমাকে করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কি কি হবে তাতে, চিলড্রেন, অ্যাডোলেসেন্স, আর্লি অ্যান্ড যে কোনো মানুষের ডেইলি কনজামশনে আমরা মানুষকে বলতে পারি। বাচ্চারা খাবে না, বাচ্চারাও খেতে পারে, একটা বয়স্ক মানুষও খেতে পারে, একটা অ্যাডাল্ট পার্সনও কনজিউম করতে পারে। কারণ আজকের দিনে স্কিপ কথাটা আমরা খুব ইউজ করি, স্কিপ ডায়েট, তাই কি? আমরা অনেকে ব্রেকফাস্ট করে আসতে পারিনি, আজকে এরকম আছি, এখানে অনেকে আছি যারা অনেক দূর থেকে এসে বাট ব্রেকফাস্ট করে আসতে ভুলে গেছি, বা টাইম হয়নি, বা বাইরের খাবার খেয়েছি, আছি এরকম? আছি, অবশ্যই থাকবে। এই একদিনটা আমরা কোথাও না জেনে, বাট উচিত নয় এটাও আমরা জানি, এটা আমাদের নলেজ, বাট না জেনে আমরা হয়তো মাসের 15 থেকে 20 দিন করে থাকি। এইরকমই তাড়াহুড়ো আমার আজকে নয়, এরকম আরো আমার 4 দিনও হতে পারে। আমি 4 দিনও আজকে যখন ভালো আছি না খাওয়া দাওয়া করে, আমি আরো 4 দিন এইভাবে চালিয়ে দিতে পারবো, তাই তো? খুব তাড়াহুড়ো আমি বেরিয়ে গেছি, বাট ব্রেকফাস্ট আমি করে বেরোইনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা হ্যাবিট হয়ে যাবে। নলেজ কখনো হ্যাবিট হয় না, বাট হ্যাবিট কখনো নলেজ হয় না, বাট নলেজটা নলেজে থেকে যায়, হ্যাবিট হ্যাবিটের মতো কাজ করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে কনজিউম করছি কিভাবে, আমরা একটা সাপ্লিমেন্টকে আমাদের রিকোয়ারমেন্ট নিউট্রিশনকে ট্যাবলেট ফর্মে, ক্যাপসুল ফর্মে, পাউডার ফর্মে বা লিকুইড ফর্মে সাপ্লিমেন্টে কনজিউম করছি। তো যেটা আপনাকে খেতে খুব সময়ও লাগবে না, আপনার ডাইজেস্টেড হতেও খুব সময় লাগবে না, কিন্তু আপনার যে গ্যাপটা তৈরি হচ্ছে সেটাকে রিকভার করবে। এটা একটুখানি লেখা আছে, মানে একটুখানি না পড়লেও হবে, ছবি তুলে রাখলেও হবে, বাট আমি বলে দিই কি কারণে আমরা কাউকে লং টার্ম মেডিকেশন থেকে সাপ্লিমেন্ট চেনে রাখতে পারি। এক হচ্ছে কারেকশন ডেফিসিয়েন্সি। এখানে অনেক মানুষের বসে আছে যারা মোটামুটি 40-এর ওপরে আছি, 35-এর ওপরে আছি, অনেকেরই কোমরে ব্যথা, পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা আছে, কারোর প্রেশার আছে, কারোর সুগার আছে, কারোর আদার্স আরও অনেক কমপ্লিকেশনস আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কারেক্টিং ডেফিসিয়েন্সি, আপনার রোগটাকে কারেক্ট করার জন্য আমরা সাপ্লিমেন্ট রেকমেন্ড করতে পারি। আপনার সাপোর্টিভ ডিটক্সিফিকেশন, এমন অনেক মানুষের লিভার আর কিডনি রিলেটেড প্রচুর প্রবলেম কামিং ডেজে আসছে, ফ্যাটি লিভার,
লিভার সিরোসিস, খুব কমনলি ডক্টররা গেলেই আজকের দিনে ইউএসজি করতে পারে। আজকের দিনে ডাক্তার ওষুধ খেয়ে বাড়ি পাঠাবে না, আগে টেস্ট দেবে, ফিরে আসুন, আবার আপনাকে ওষুধ দেবো। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিটক্সিফিকেশনের কাজ করছে, তার সাথে সাথে এনহ্যান্সিং ইমিউনিটি অ্যান্ড রিকভারি। এখানে অনেক ছেলে মেয়ে আছে যাদের বয়স 15, 20, 25, তাদের মধ্যে একটা খুব কমন প্রবলেম ভালো না লাগা, ভালো লাগছে না, তাই তো? আছে কি? Yes. ভালো লাগছে না, তাই তো? আজকে ইচ্ছে করছে না, ইচ্ছে নেই আর ভালো না লাগাটা খুব কমন আজকের দিনে। তো সেইটাকে আমরা রিকভার করার চেষ্টা করব 100%। আর তার সাথে ইমপ্রুভিং এনার্জি অ্যান্ড ওয়েলবিং, এখানেও যেন আরও 4টে মানুষ এসে ফুল এনার্জি নিয়ে পজিটিভভাবে কালকে দিনে দাঁড়িয়ে আমাদের মতো কন্ডাক্ট করে, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। তো সেই ওয়েলবিং আর এনার্জিটাও যেন আপনার মধ্যে নেই, সেটাকে যেন ইনজেক্ট করার মতো কাজ করে সাপ্লিমেন্ট, সেটাও আমরা চেষ্টা করব। তো এবার আসি প্রোডাক্ট। এতগুলো কথা বললাম, মিনিমাম রিকোয়ারমেন্ট আমি হয়তো বোঝাতে পেরেছি যে আজকের দিনে এমন অনেক প্রবলেম আছে যেটা আমরা লং টার্ম মেডিকেশনে চলে যাচ্ছে, আবার লং টার্ম মেডিকেশন আপনার আরও 4টে প্রবলেম কালকে দিনে এনে দিচ্ছে। যাদের রিউমাটয়েডের প্রবলেম আছে, যাদের সুগার প্রবলেম আছে, তারা কালকের দিনে আরও 4টে প্রবলেমকে মেডিকেশন খেয়ে আপনি আনছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছু কিছু বলবো, যাদের একটুখানি হাত তুললে ভালো হয়, কারা কারা গ্যাস অ্যাসিডিটি, যেটাকে বলা হয় রেগুলার প্যান40 প্যান্ডির উপরে ডিপেন্ডেন্ট। প্যান40 প্যান্ডি নাম জানি তো, গ্যাসের ট্যাবলেট। এখানে অনেকেই আছে যারা রেগুলার ডেজে ওই জাতীয় ট্যাবলেট কনজিউম করে। কারা কারা আছে একটুখানি যারা সিনিয়র, আমি অবশ্যই বলবো সিনিয়র, বা এমন অনেক আছে যারা জানে এটা খেলে আমি ঠিক হয়ে যাবো, কিছুক্ষণের জন্য তো আজকের দিনটা আমার মেকআপ হয়ে যাবে। কারা কারা আছে একটু দেখি, হাত তুলুন। ওপরেও হাত তুলেছে, আছে অনেকেই আছে। আচ্ছা, আর এদিকে আছে। আচ্ছা, তাহলে আমি প্রত্যেকদিন কনজিউম করছি, মানে আমি হ্যাবিটে পরিণত হয়েছি, কিন্তু আমি জানি এটা ছাড়া চলা যাবে। আর যারা রেগুলার খাচ্ছি তারা এটাও জেনে রাখুক যে ওটা কালকে দিনে আপনার খাওয়ার চাহিদা কমাবে। আর কি করে দেবে, কালকে আপনার একটা খেলে চলছিল, পরের দিন আপনাকে ওটা ডবল ডোজেও যেতে হতে পারে। তো এবার আসছি এটা থেকে কি কি পরিবর্তন হতে পারে। কারোর সুগার আছে, সুগার কন্ট্রোল থাকবে না। কারোর ক্ষেত্রে প্রেশার আছে, আনকন্ট্রোল চলে যাবে। আর লিভার ফাংশনের প্রবলেম যাদের যাদের আছে, যারা এই পারপাসে খাচ্ছেন, তাদের সেইটা কখনোই রিলিফ হবে না। কারণ আপনি দিনের শুরুটাতেই একটা ট্যাবলেট খেয়ে নিচ্ছেন, যেটা আপনার রিকোয়ারমেন্টের মধ্যেই দরকার নেই। রিকোয়ারমেন্ট নয়, রিকোয়ারমেন্ট হচ্ছে প্রপারলি সকালবেলা একটা হেলদি খাবার বা ব্রেকফাস্ট করা, অথবা এমন কিছু সাপ্লিমেন্ট ইউজ করা যেটাতে আপনার সারা দিনের বডির যে অ্যাক্টিভিটিটা 100% যেন এনার্জি থাকে, সেটা করতে সাহায্য করবে। তো এই জন্য আমি প্রোডাক্টের কথা বললাম হুইটগ্রাস জুস, কারণ এটা জিজ্ঞেস করলাম, তার পিছনে এই প্রোডাক্টের কারণ আছে। এই হুইটগ্রাস জুস, গমের ঘাস, হুইটগ্রাস বলা হয়, হুইট গম। তার সাথে সাথে এতে আপনি মোরিঙ্গা পাবেন, মানে সজনে পাতা আছে, তার সাথে আমলা আছে, আর কারি পাতা আছে। এই 4টে কখনো একসাথে খেয়েছেন? কারি পাতা রান্নায় দিয়েছি, মোরিঙ্গা কখনো আমরা রান্না বা এরকম কিছুতে দিয়েছি, আমলা পারপাসলি কখনো কেউ খেয়েছে। বাট 4টে একসাথে কম্বিনেশনে যখন আপনি প্রোডাক্টটাকে একটা রেডি প্রোডাক্ট পাচ্ছেন, যেটাকে আপনাকে ঢালতে হবে, আর সকালবেলা খালি পেটে ঘুম থেকে উঠে একটু অল্প জলের সাথে মিশিয়ে খেতে হবে। খাওয়ার 15 ডেজ 10 ডেজ বাদে আপনাকে ফিডব্যাক দিতে হবে। কারণ এটার উপর বেস করে যাদের যাদের গ্যাস অ্যাসিডিটি, আপসেট স্টমাক বলা হয়, খাওয়ার পর মনে হচ্ছে আর খিদে নেই, রাত্রিরে খাবো না, বা দুপুরে খেয়েছি, অনেকে ব্রেকফাস্ট স্কিপ করার পর যেই দুপুরে খায় তারপর শরীরটা পুরো ছেড়ে দেয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি হুইটগ্রাস জুসের ইমিউনিটি বুস্ট করছে আপনার, তার সাথে সাথে বডিকে ডিটক্স করছে। কারণ অনেক মানুষের যাদের গ্যাস অ্যাসিডিটির প্রবলেম আছে, তাদের কিন্তু ওয়েটও একটা প্রবলেম।
ওয়েট বেড়ে যাচ্ছে বা আপনি দৌড়াদৌড়ি করতে পারছেন না, আপনি হাঁপিয়ে যাচ্ছেন, হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে ইমপ্রুভ ডাইজেশন, স্কিন হেলথ আপনার ভালো রাখছে, তার সাথে সাথে আপনার এনার্জি আর অ্যান্টি ইনফ্লামেশন। কারণ প্রচুর মানুষের গ্যাস অ্যাসিডিটি থেকে একটা পেটে ব্যথা, ক্রনিক পেটে ব্যথা বা খাওয়ার আগে পেটে ব্যথা করলো, যেই খাচ্ছি আমার ব্যথাটা সেরে যাচ্ছে, কমে যাচ্ছে, সেইটাও একটা র্যাপিডলি মানে প্রতিদিন আপনার হচ্ছে, কিন্তু আপনি সেটাকে ইগনোর করতে। কারণ অনেক মানুষ আছে যখন বেশি বাড়াবাড়ি কিছু হবে তখন ডাক্তারের কাছে যাবে, আছি এখানে সঙ্গে সঙ্গে হচ্ছে রিলিফ খুব কমজন চায়, তাই তো? যখন অতিরিক্ত কিছু হবে তখন দেখা যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জাতীয় একটা সাপ্লিমেন্টকে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি যদি প্রপার গাইডেন্স মেনটেন করে, অবশ্যই গাইডেন্স মানতে হবে, তার জন্য আপনার সাথে যারা যারা সিনিয়র অ্যাসোসিয়েট তাদের সাথে কথা বলতে হবে, তার সাথে সাথে কি গাইডেন্স আছে সেটাকেও আপনাকে মানার মানে কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমি মানবো। তো সেটা যদি আপনি করেন, আমি আপনাকে বলতে পারি প্যান40, প্যান-ডি, প্যান্টোসিড, ডিএসআর, যে কোনো ওষুধ যেটা আপনি খাচ্ছেন লং টাইম ধরে আপনাকে খাওয়া বন্ধ করে দিতে পারে। আর নেক্সট আসছে করলা জামুন। এখানে ডায়াবেটিস মানুষজন আছেন, যাদের বাড়ির মানুষের ডায়াবেটিস আছে, বা এখানে আছি আমি রেগুলার মেডিকেশনের আছি সুগার ডায়াবেটিস আছে কারণ এই মুহূর্তে। তো সেই জায়গায় বলি প্রচুর মানুষ ওরালি মেডিকেশন খায়, কেউ বলছে পেঁপে খেতে, কেউ বলছে করলা জুস করে খেতে, তো নানা রকম প্রত্যেক দিন আমরা এরকম গাইডেন্স পাচ্ছি, সুগার কিন্তু কন্ট্রোল হচ্ছে না বা হালকা করে মাথাটা ঘুরছে, এইরকম প্রবলেমও প্রচুর মানুষের আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কোম্পানি যে ইনিশিয়েটিভটা নিয়েছে সেটা হচ্ছে সকালবেলা খালি পেটে আপনি যদি একটা করলা আর জামুন, কালো জামের বীজ আর করলা, এই দুটোর কম্বিনেশন রেশিও মেনটেন করে আপনার রিকোয়ারমেন্টটা, বডির রিকোয়ারমেন্টটা বুঝে যে সাপ্লিমেন্টটা প্রেজেন্ট করা হয়েছে, তাতে খেয়ে দেখা গেছে প্রচুর মানুষের সুগার কন্ট্রোল হয়েছে। নট অনলি সুগার কন্ট্রোল, তার যে ফাস্টিং পিপি রিপোর্ট আছে, কন্ট্রোল তো মুখে বললে হবে না, তার রিপোর্ট দরকার। তো সেই জায়গায় দেখা গেছে যে রিপোর্টেও তার প্রপার ফাস্টিং পিপির কন্ট্রোল এসছে। তো এই জায়গায় দাঁড়িয়ে বলবো যারা লং টার্ম মেডিকেশনে আছেন বা এখনো আনকন্ট্রোল, এখানে অনেকে আছে যারা প্রতিদিন ক্যাম্প করে বা প্রচুর মানুষের সাথে কথা বলছি, কারণ প্রত্যেক ঘরে ঘরে আজকের দিনে ডায়াবেটিস, এই লাস্ট যে ডায়াবেটিস ডে গেছে তাতে জানা গেছে যে ঘরে একটা নয়, ঘরে দুটো দুটো করে ডায়াবেটিস পার্সেন্ট আসছে, একজন সিনিয়র একজন জুনিয়র, একজনের হয়ে গেছে কামিনে আরেকজনের ধরা পড়ছে, ডিউ টু আওয়ার লাইফস্টাইল। তো সেই জায়গায় দাঁড়িয়ে করলা জামুন জুস এনি এজ গ্রুপ 20 to 70 পর্যন্ত আমরা মানুষকে রেকমেন্ড করতে পারি। Yes. সো আরেকটা বলি, কারণ এখানে অনেক মানুষ আছে যারা স্কিপ করছে, খাওয়া দাওয়ার টাইম পাচ্ছে না, বা দেখা গেছে যে খাবারটা খেয়েছেন খাওয়ার কিছুক্ষণ বাদে আপনার খিদে পাচ্ছে। তো এই জায়গায় বলবো আমাদের কিছু প্রোটিন সাপ্লিমেন্ট আছে যেটা আপনাকে স্কিপ করার কথা বলা হচ্ছে না, স্কিপ করবো না, বাট আপনি আপনার রেগুলারের খাবারের সাথে অ্যাড অন আপনি করতে পারেন, যাতে কি হবে আপনার যে খিদে পাওয়া, এনার্জি কমে যাবে। অনেক মানুষ যারা ফিল্ডে কাজ করি আমরা, ইভিন যখন বাইরে থাকবো অবশ্যই আপনি দুপুরে লাঞ্চ করতে পারছি না, বা বেরিয়ে সঙ্গে সঙ্গে আমি কোনো খাবার পাবো না যেটা আমি বেরিয়েই খাবো আমার পছন্দের, ঠিকঠাক হেলদি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই জাতীয় প্রোটিন পাউডারকে আপনি নিজের টাব বা ক্যারি করতে পারি, যাতে কি হচ্ছে সেটা আপনি কোনো যে কোনো জায়গায় জলটা খুব অ্যাভেলেবেল বা হালকা গরম জলটা অ্যাভেলেবেল, সেটা আপনি ইজিলি সলিউবেল গুলবে, আপনি কন্টিনিউ খেতেও পারবেন। তো পার ডেতে যদি আমি 2 স্কুপ করে এরকম সাপ্লিমেন্টকে নিজে ক্যারি করি বা খাবার সাথে অ্যাড অন করি ব্রেকফাস্টের সাথে বা ইভিনিং স্ন্যাক্সে, আপনার যে উইকনেস, টায়ার্ডনেস, হেয়ার ফল, প্রচুর মানুষের হেয়ার ফল প্রবলেম আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোটিনের যে মানে খামতি যেটা হচ্ছে সেটা কিন্তু রিকভার হবে। এবার আসছি একটা নেক্সট দেখি স্লাইডটা, নেক্সট স্লাইডটা দেখি। আচ্ছা, এটা আমি যেমন বললাম রিপোর্টের কথা,
এই সেম অ্যাজ এই ভিটরাস আর পাঁচ তুলসী মানুষটিকে দেওয়া হয়েছিল। এটা একটা রিপোর্ট পেয়ে সেম নাম, মানে 3 মাসের গ্যাপে 4 মাসের গ্যাপের এই রিপোর্টটা যারা সামনে ওখান থেকে দেখতে পাচ্ছে। তো দেখা গেছে মানুষটির ফ্যাটি লিভার ধরা পড়েছিল, ইভেন নট অনলি ফ্যাটি লিভার, এখানে ওনার ধরা পড়েছিল যে গল ব্লাডারের সাইজ নেই। হ্যাঁ, তো সেখানে দেখা গেছে উনি এটা কন্টিনিউ করেছিল, ফিডব্যাকও দিয়েছে আমাদেরকে, আমার কাছে রিপোর্টটা ছিল, আমি এটা তাই শেয়ার করলাম। দেখা গেছে যে গল ব্লাডারের সাইজ 2 মানে 2 mm কমেছে, মানে এটা খাওয়ার 3 মাসে, যেখানে অপারেশনের দরকার নেই, যেখানে প্রচুর মেডিকেশন অ্যান্টিবায়োটিক দিয়ে মানুষকে সাপ্রেস করে রাখা হয়, সেখানে উনি কোনো মেডিকেশন না নিয়ে এই প্রোডাক্টগুলো কন্টিনিউ ইউজ করেছিল। করার পর দেখা গেছে যে তার গল ব্লাডারের সাইজ যেটা হওয়ার কথা, যেটা ফার্স্ট টেস্টে ছিল, তার 3 মাসের টেস্টে যখন আবার করানো হয়েছে তার 2 mm কমেছে। 2 mm মানে হেলথের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রোডাক্ট নিয়ে কাজ করা, কনফিডেন্ট বিল্ড আপ করা পুরোটাই নিজের ওপরে। যতক্ষণ আমি নলেজকে কাজে লাগাবো আর যতক্ষণ লাগাবো না লাগালে কিন্তু আপনার কাছে প্রোডাক্টের ভ্যালু জিরো থাকবে। আর যখন আমি প্রোডাক্টের ভ্যালুকে নলেজকে ভ্যালুতে ট্রান্সফার করবো, তখনই আপনি ইনকাম, গ্রোথ, ডেভেলপমেন্ট, মানুষকে বলার কনফিডেন্ট নিজে থেকেই গ্রো করবেন। তো একটা শেয়ার করি, কারণ আজকের দিনে দাঁড়িয়ে ডাক্তাররা আমাদের সাথে কানেক্টেড, প্রচুর ডাক্তাররা আমাদের প্রোডাক্ট ইউজ করছে, রেকমেন্ড করছে, তারই দুটো ভিডিও আপনাদের শেয়ার করি। ডক্টর বিশ্বজিৎ মন্ডল, রেজিস্টার পশ্চিমবঙ্গ আয়ুর্বেদ পরিষদ, আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। আমি এখানে স্মার্ট ভ্যালুতে গত 1 বছর আগে জয়েন করেছি। এখানকার সমস্ত প্রোডাক্টই আমি ইউজ করেছি, ডেলি ইউজের প্রোডাক্ট এবং মেডিকেল ওরিয়েন্টেড যেগুলো আছে, ঠিক আছে, ডাক্তারি পরিভাষায় যেগুলো আমরা ইউজ করি, ভিটামিন এবং এখানকার প্রোটিন পাউডার, ক্যালসিয়াম, গিলয়, ঠিক আছে, সবগুলোই অভূতপূর্ব আমি পেশেন্টদের দিয়েছি, পেশেন্টদের এখনও দিচ্ছি। এগুলো খুবই কার্যকরী এবং আগামী দিনে আরও অনেক প্রোডাক্ট আসবে, এই আশা থাকলো, ঠিক আছে। আমরাও যারা ডাক্তাররা আছি এই প্ল্যাটফর্মে, তারা আরও বেশি বেশি করে সাপোর্ট করবো। এটা আমি ডক্টর মুম্বাবাদ আমি একজন মেডিকেল অফিসার, আয়ুর্বেদিক ডক্টর, মেডিকেল অফিসার। তো আমি এখানকার প্রোডাক্ট মানে পেশেন্টকে অনেক বলি এবং ভীষণ ভালো রেজাল্ট পাই এবং আমি নিজে আগের কাছ থেকে ইউজ করি, তারপর আমি পেশেন্টকে দিই। এর মধ্যে আছে ননি, যেমন ননি আমি নিজে প্রোটিন ডায়াবেটিস করেছি, আমার মা 76 ইয়ার্স ওল্ড, তারপর প্রোটিন ডায়াবেটিস পরিবেশ আমার বাচ্চাকে এনার্জি রাখছি, সেও দেখি ভালোই আছে। আর আরেকটা বাচ্চার ব্যাপারে কথা হবে না কোনো, আমার বাচ্চা কিন্তু একটু রেসপিরেটরি ডিস্ট্রেস ছিল ছোটো থেকে। তো যখনই ঠান্ডা লাগে তখন আমি পঞ্চতুলসীটা ফার্স্ট